কেয়া বিজি ট্রাস্ট মেডিকেল থেকে বের হয়েছি। আপনাদের পরিচয়টা দিলে ভালো হয়। বসেই বলেন। কোথাও অ্যাডমিশন আছে? মানে এইচএসসি পর এখানে? আচ্ছা, আপনি? আর কোথাও? আপনি? আপনি? ন্যাশনাল ভার্সিটি ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা। আপনি? আপনি কমার্স থার্ড ইয়ার, অনার্স থার্ড ইয়ার। আর কোথাও অ্যাডমিশন আছে? আচ্ছা, জি জি। আচ্ছা জি। আচ্ছা, আপনি? আপনি? আপনাকে কালকে দেখছিলাম। কোনটাতে ছিলেন? না, কোন ইয়েতে ফার্মাতে ছিলেন কালকে? ফার্মাটা না। আপনি? আপনি? আচ্ছা, ঠিক আছে। ক্লাস 8 কি ঠিক আছে? আচ্ছা, কেউ কিছু না বুঝলে জিজ্ঞেস করিয়েন লেখা। আচ্ছা, আজকে ফার্স্ট টপিকস হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। কি সার্কুলেট হবে? ব্লাড। ব্লাড কি জিনিস? জাস্ট ছোট একটা ডেফিনিশন। এটা হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু। তরল যোজক কলা। আচ্ছা, ব্লাডের কম্পোজিশন জানা আছে কারো? ব্লাডে কিসের পরিমাণ বেশি থাকে? ওয়াটার। ওয়াটারও আসবে আরেকটার আন্ডারে। ব্লাডে মেইনলি দুইটা জিনিস, একটা হচ্ছে কি ব্লাড সেল, আর একটা হচ্ছে প্লাজমা। এটাকে বলা হয় রক্তকোষ, আর প্লাজমা হচ্ছে রক্তরস। এর মধ্যে ব্লাড সেল থাকবে 45% and প্লাজমা 55। ব্লাড সেল কি কি আছে? এটা একদম বেসিক। কেউ জানেন ব্লাড সেল কি কি? কেউ জানেন? প্লাটিলেট। ব্লাড সেল হচ্ছে কি তিন ধরনের, একটা হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। আমাদের রক্ত লাল কেন? এই তিনটা সেলের মধ্যে কোনটার জন্য লাল? আরবিসি। আরবিসি বা রেড ব্লাড সেল, বা এটার আরেকটা নাম এরিথ্রোসাইট। প্লাটিলেটের আরেক নাম থ্রম্বোসাইট। এগুলো জাস্ট একটু বেসিক জেনে রাখা, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, নট ফর রিটেন।
দেখতেছেন না আপনি ওখান থেকে? কোন নামাই দিতে হবে? আচ্ছা ঠিক আছে, এগুলো লেখা হলে আমি মুছতেছি। কমপ্লিট হয়েছে? এটা একটু কষ্ট করে লিখে ফেলেন। নিচে হচ্ছে প্লাটিলেট, PLATELATE, আরবিসি বা এরিথ্রোসাইট। আরবিসির আরেক নাম এরিথ্রোসাইট। এটা জাস্ট জানা, না চাইলে নাও লিখতে পারেন। অনলি আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট লিখলে হবে। প্লাটিলেটের আরেক নাম থ্রম্বোসাইট। থ্রম, THROM, থ্রম, BO, বো, CYTE, সাইট, থ্রম্বোসাইট। মুছবো এটা? আরবিসি নিয়ে জাস্ট একটু জানা যে এটা উৎপত্তি হয় কোত্থেকে শরীরের। বোন মেরু থেকে তৈরি হয়। বোন মেরু মানে কি? এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে বডির অস্থিমজ্জা। এটার বাংলা হচ্ছে কি অস্থিমজ্জা। অস্থিমজ্জা মানে কি? অস্থি মানে কি? মজ্জা মানে কি? মগজ, যেটা আমরা খাই। অস্থিমজ্জা এই জায়গা থেকে কিভাবে হয় এত মেকানিজম জানার দরকার নেই, জাস্ট ভাইবার জন্য জেনে রাখা আরবিসির উৎপত্তি থেকে, বোন মেরু থেকে। শরীরের বোন মেরু থেকে আরবিসি তৈরি হয়। এবং আরবিসির আয়ু কত? শরীরে কতদিন পর্যন্ত আরবিসি ঠিক থাকে জানা আছে? 120 days। 120 ডেজে কয় মাস? 3 মাস। 4 মাস হিসেব হবে না, 40 দিনে হিসেব। 3 মাস পর পর পুরান আরবিসি গুলো ভেঙে মানে নষ্ট হয়ে যায়, দেন আবার নতুন আরবিসি তৈরি হয় শরীরে। আচ্ছা, আরবিসি কমে গেলে কি হয়? তীর চিহ্ন দিয়ে কমা, ডিক্রিজ। এদিকে এটা নিচের দিকে হলে ডিক্রিজ, আর এটা হচ্ছে কি ইনক্রিজ। এখন আরবিসি যদি ডিক্রিজ হয়, কমে যায়, তাহলে ওই টার্মটাকে কি বলে? আমাদের শরীরে রক্ত কমে গেলে কি হয়? রক্ত শূন্যতা। ওটার ইংলিশ টার্ম কি? এনিমিয়া। হিমোগ্লোবিন কেন? আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে? যখন শরীরে আরবিসির মধ্যে যখন হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাবে, তখন কি হয়? আর আরবিসি বাড়তি আর উৎপন্ন হতে পারে না শরীরে। তো আরবিসি যখন শরীরে কমে যাবে, ওই টার্মটাকে বলা হয় এনিমিয়া বা রক্ত শূন্যতা। আর যখন আরবিসি বেড়ে যাবে, ওই টার্মটাকে বলা হয় পলিসাইথেমিয়া। হুম, বেড়ে গেলে পলিসাইথেমিয়া। POLY, পলি, CY, সাই, থে, THAE, দেন মিয়া, MIA, পলিসাইথেমিয়া।
শেষ, মুছবো? আপনি ফার্স্ট বেঞ্চে বসে এই অবস্থা কেন ঘিরে? আরো ডিটেলস বুঝিনি, বুঝেন নাই? বললাম না এটা একটা সেল, শরীরের কোষ। জাস্ট আপনাদের জন্য যতটুকু জানা দরকার আমি আপনাদেরকে অতটুকুই রেডি করে দিচ্ছি, এর বাইরে এক্সট্রা বেশি ইলাবোরেশন দরকার নেই, ঠিক আছে? পরীক্ষার জন্য ভাইবার জন্য আপনাদের পরে প্র্যাকটিক্যাল নলেজের জন্য যতটুকু দরকার অতটুকুই জানেন। শেষ? ইয়েস। ওটার স্পেসিফিক কোনো ডেফিনিশন নেই। এরপরে যাই সার্কুলেশনে। বডিতে যে ব্লাড সার্কুলেট হয় এটা হয় তিন ভাবে। একটা হচ্ছে সিস্টেমিক, পরে চিত্রতে বুঝাই দিব, এখন জাস্ট এটা লিখেন। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, তারপর একটা হচ্ছে পালমোনারি, থার্ড ওয়ান পোর্টাল। পালমোনারি সার্কুলেশন, সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, এই তিনটা ওয়েতে ব্লাড সার্কুলেট হয় আমাদের বডিতে। মুছতেছি। মনে করেন এটা হার্ট, হার্টের এ সাইডে হচ্ছে, আচ্ছা এটার আগে হার্টের চেম্বার কয়টা? চারটা। কি কি জানা আছে? হার্ট 4 চেম্বার। একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম এন্ড লেফট অ্যাট্রিয়াম। খুবই ইম্পর্টেন্ট ভাইবার জন্য। শেষ চেম্বার লিখা। জি, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। কমপ্লিট। এটা চেম্বারের মতো, হার্টের মধ্যে চারটা ভালভ থাকে। ভালভ শুনছেন? চারটা যে জানেন, বলতে পারবেন কি কি? কেউ বলতে পারবেন কি কি? একটা বাইকাসপিড ভালভ,
First one bicuspid valve, second tricuspid, third pulmonary এবং fourth aortic. এই দুইটাকে একসাথে বলা হয় এবি ভালভ। Yes. And first and second one is called এবি ভালভ। Semilunar valve. Bicuspid tricuspid কে বলা হয় semilunar valve. Third or fourth one is called AB valve. শেষ। এখন হার্টের চেম্বার। চেম্বার হচ্ছে এদিকে লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম। এখন হার্ট যে ব্লাড পাম্প করে এটা সব সময় এই চারটা চেম্বারের মধ্যে দিয়ে কি হয়, কমপ্লিট হয়। সব সময় একই সাইকেলে চলবে, এজন্য এখানে যে সাইকেলে চলবে ওই সাইকেলকে বলা হয় ভিসিয়াস সাইকেল। ভিসিয়াস সাইকেল। প্রসেসটা বলবো কিভাবে ব্লাড সার্কুলেট হয়। এই যে কন্টিনিউয়াসলি ওই সেম ওয়েতে যে চলতে থাকে ওইটাকে বলা হয় ভিসিয়াস সাইকেল। এখন শুরু করলাম লেফট ভেন্ট্রিকল থেকে। এখানে হার্টের মধ্যে অনেক আর্টারি আছে। আর্টারি মানে কি? ধমনী। আমাদের বডিতে অনেকগুলো আর্টারি এবং ভেইন আছে। ভেইন হচ্ছে কি শিরা, চিকন চিকন গুলা। আর আর্টারি হচ্ছে কি মোটা বড়, যেগুলা দিয়ে ব্লাড বেশি ফ্লো হয়, বেশি প্রবাহিত হয়। এটা তাহলে এই লেফট ভেন্ট্রিকল থেকে এখানে কিছু আর্টারি থাকে, আর্টেরিউল থাকে এবং মেটা আর্টেরিউল থাকে। এই জায়গাতে এই লেফট ভেন্ট্রিকল থেকে, এখানে দেখাচ্ছি পাশে লিখে দিচ্ছি, ওরকম করে লিখে নেন। প্রথমে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে আর্টারি, আর্টেরিউল এবং কিছু মেটা আর্টেরিউল থাকে। আর্টারি মানে ঠিক আছে, হ্যাঁ ধমনী একটা বুঝাচ্ছে। আর্টেরিউল মানে কি, মেটা আর্টেরিউল মানে কি? আর্টেরিউল মানে কি বলতে পারবেন কেউ? কারো আইডিয়া আছে? হ্যাঁ না, মহাধমনী তো এটা। আর্টারিটাই হচ্ছে কি অনেক বড়, ওটাই হচ্ছে মহাধমনী। আর্টেরিয়াল গুলো হচ্ছে কি এই আর্টারি থেকে বাকি যে ব্রাঞ্চ আর্টারি গুলা বের হবে ওগুলাকে বলা হয় আর্টেরিউল, মানে ছোট আর্টারি যেগুলা। মোটা থেকে যে ব্রাঞ্চ যে শাখাগুলা বের হবে ওগুলো হচ্ছে আর্টেরিউল। আর মেটা আর্টেরিউল মানে কি, এই নরমাল আর্টেরিয়াল গুলোর পেছনে, মেটা মানে হচ্ছে কি পেছনে বোঝায়,
এই ব্রাঞ্চ গুলোর পেছনে আবার নতুন করে যে ছোট আর্টারি গুলো থাকে ওগুলাকে বলা হয় মেটা আর্টেরিওল। আর মেটা মানে বোঝায় পেছনে। আচ্ছা, তাইলে এই লেফট ভেন্ট্রিকল থেকে আর্টেরিওল এবং মেটা আর্টেরিওলের মাধ্যমে এটা যাবে রাইট ভেন্ট্রিকলে। এটা কই যাবে? রাইট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে আর্টেরিওল, এটা হচ্ছে কি ইজি মেকানিজম, ব্লাড কিভাবে বডিতে সার্কুলেট হয় এটার জন্য। আমি আপনাদেরকে ইজিলি পড়াই দিচ্ছি, এখন আপনাদের যদি ইজি লাগে আমার এই প্রসেসটা ফলো করতে পারেন, বা আপনারা যদি বই পড়ে আপনাদের কাছে আরো ইজি লাগে আপনারা ওইটাও ফলো করতে পারেন, ওটা আপনাদের উপর। তাহলে এখন লেফট ভেন্ট্রিকল থেকে আর্টেরিওল আর মেটা আর্টেরিওল এই ছোট ছোট আর্টারির মাধ্যমে লেফট ভেন্ট্রিকল থেকে যাবে, সরি আমি উল্টা লিখলাম, আমার ভুলটা কেউ ধরে দিতে পারেননি? লেফট ভেন্ট্রিকল, লেফট, এটা আর, হ্যাঁ, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। তাইলে প্রথমে লেফট ভেন্ট্রিকল থেকে যাবে লেফট অ্যাট্রিয়ামে। সব বেশি কাটা ছেড়া হলে নতুন করে একটা এঁকে নিতে পারেন হার্ট। এই যে লেফট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়ামে আসলো এই আর্টারি গুলোর মাধ্যমে, এটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। প্রথমে যে বলছিলাম সার্কুলেশন 3 প্রকার, তার মধ্যে সিস্টেমিক সার্কুলেশন বলা হয় এটাকে। এই প্রসেসটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। মুছবো এটা। এখন এই রাইট অ্যাট্রিয়াম থেকে কিছু ভেনা কাভাল ওপেনিং আছে। এই রাইট অ্যাট্রিয়ামের এই জায়গাতে কিছু ভেনা কাভাল ওপেনিং আছে। ওই ওপেনিং দিয়ে ব্লাড যাবে লাংসে। ওপেনিং দিয়ে প্রথমে যাবে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি দিয়ে এটা থাকবে লাংসে। পালমোনারি মানে কি? পালমোনারি একটা মেডিকেল টার্ম। কিসের? পালমোনারি বলতে কি বোঝায়? লাংস। পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যাবে। পালমোনারি হচ্ছে কি লাংস। এর আগে যে বললাম সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, আরেকটা ছিল পোর্টাল সার্কুলেশন। পোর্টাল মানে কি? পোর্টাল মানে হচ্ছে লিভার। লিভারকে বলা হয় পোর্টাল।
এখন এই রাইট অ্যাট্রিয়াম থেকে ভেনা কাভাল ওপেনিং দিয়ে প্রথমে ব্লাড পালমোনারি আর্টারিতে যাবে, পালমোনারি আর্টারি দিয়ে ব্লাড থাকবে লাংসে। এই সার্কুলেশনকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। আরেকবার রিপিট করব। এই যে এই রাইট অ্যাট্রিয়াম থেকে এই জায়গার মধ্যে কিছু ভেনা কাভাল ওপেনিং আছে, এই লাইনগুলো এই জিনিসগুলোর নাম আছে, এগুলাকে বলা হয় সেপ্টাম, পরে বলতেছি। এখানে কিছু ওপেনিং আছে এবং কিছু আর্টারিও আছে। এই ব্লাড ওপেনিং এর মাধ্যমে আর্টারিতে যাবে, আর্টারি থেকে যাবে লাংসে, পালমোনারি আর্টারি দিয়ে যাবে লাংসে। এরপর লাংস থেকে ব্লাড যাবে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে যাবে লাস্টে লেফট অ্যাট্রিয়াম। এখানে যে লাইনগুলো আছে, এই ভেন্ট্রিকল আর অ্যাট্রিয়ামকে আলাদা করছে এই জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় সেপ্টাম। এই সেপ্টামের নাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। সেপ্টাম মানে কি? পর্দা, একটা পাতলা পর্দা। অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে এই অ্যাট্রিয়ামের চেম্বার আর ভেন্ট্রিকলের চেম্বার আলাদা থাকে। এবং এই মাঝখানের এই অ্যাট্রিয়ামের মাঝখানে যে সেপ্টাম, এই সেপ্টামের নাম হলো ইন্ট্রাঅ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্ট্রা কেন? দুইটার মাঝখানে, মাঝখানে থাকলে ইন্ট্রা ইউজ হয়। আর ভেন্ট্রিকুলার মাঝখানের সেপ্টামের নাম ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম। নিচেরটা ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম। লাস্ট আরেকটা ছিল পোর্টাল সার্কুলেশন। পোর্টাল সার্কুলেশনটা কি? এটা হচ্ছে যে আমরা যে খাই, খাওয়ার পরে খাবারগুলো ডাইজেস্ট হওয়ার পর ওখান থেকে আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইন মানে কি? অন্ত্র। হ্যাঁ, স্টোমাক মানে পেট। হ্যাঁ, ইন্টেস্টাইন হচ্ছে কি? অন্ত্র। যে লম্বা লম্বা সাপের মতো যে অঙ্গগুলো আমাদের ভেতরে থাকে, যে পার্ট গুলা, এটাকে বলা হয় ইন্টেস্টাইন। এখন আমাদের খাবার খাওয়ার পর ওগুলা ডাইজেশন হওয়ার পর ইন্টেস্টাইনের মাধ্যমে এনার্জি গুলো যাবে আমাদের ফার্স্টে লিভারে। লিভার থেকে যে ব্লাডের মাধ্যমে ওই এনার্জি গুলো আমাদের ফুল বডিতে সার্কুলেট হয়, ওইটাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। ঠিক আছে? প্লাস ওটা কোথায় যাবে? লাস্টে যাবে কোথায়? হার্টে। ব্লাড গুলো লাস্টে কোথায় যাবে? হার্টে। এ হচ্ছে সার্কুলেশনের ফুল প্রসেস। কারো কোনো সমস্যা? পোর্টাল সার্কুলেশন হলে তাইলে যেমন ফুড ডাইজেস্ট, ইন্টেস্টাইন, এভাবে শর্টে না বুঝলে আপনারা একটু নিজে ইলাবোরেট করে লিখে নিতে পারেন যে খাবার খাওয়ার পর ডাইজেস্ট হওয়ার পর ইন্টেস্টাইনে গেল, এভাবে। আমি জাস্ট ওয়েটা দিয়ে দিলাম। ফুড পেটে যাওয়ার পর ডাইজেস্ট হলো ইন্টেস্টাইনের মাধ্যমে, এনার্জি গুলা, এনার্জি, দেন এনার্জির পর
আসলো পোর্টাল এরিয়া বা লিভারে, পোর্টাল এরিয়া বা লিভার। ওখান থেকে ব্লাডের মাধ্যমে সব সার্কুলেট হয়ে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন পর এনার্জি, ENERGY, এনার্জি, দেন এনার্জি পোর্টাল এরিয়া বা লিভারে, তারপরে ব্লাডের মাধ্যমে সবগুলো সার্কুলেট হয়ে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে হার্ট। এটা আপনাদের রিটেনে কখনোই আসবে না, হয়তো ভাইবাতে জিজ্ঞেস করবে যে ব্লাড সার্কুলেশন কিভাবে হয়, সংক্ষেপে বল। জাস্ট নরমালি এরকম ছোট করে বুঝিয়ে দিবেন, তিনটা সার্কুলেশন আছে, এইভাবে সার্কুলেট হয়। ইন্টেস্টাইন বাংলা অর্থ অন্ত্র। অন্ত্র মানে কি বুঝছেন? বডির কোন পার্টটা? চিটাগাঙ্গের ভাষায় কি বলে এটাকে? নারী বুড়ি, আতুরি, ওইটাই। ভুঁড়ি না, ভুঁড়ি হচ্ছে পেট, নারী হচ্ছে যে ওই আতুরি, ইন্টেস্টাইন অন্ত্র। হয়েছে এতটুকু ইনক্রিজ হয় ব্লাড ফ্লো। জাস্ট বোঝার জন্য। আর ভেইনে হচ্ছে ব্লাড ফ্লো কম, এটাতে ইনক্রিজ না দিয়ে লার্জ অ্যামাউন্ট দেয়। ব্লাড ফ্লো লার্জ অ্যামাউন্ট, অথবা ইনক্রিজে রাখতে পারেন, আপনারা বুঝলেই হলো পরে। এটা হচ্ছে স্মল অ্যামাউন্ট। মুছবো এগুলা। এটাতে ব্লাড কালার হচ্ছে ব্রাইট রেড। এটা যে ব্লাড ক্যারি করে, এটার কালার, ব্লাড কালার হচ্ছে ব্রাইট রেড। এগুলো প্র্যাকটিক্যালি কোনো দরকার নাই, জাস্ট রিটেনের জন্য দরকারি ডিফারেন্স। ব্লাড কালার ব্রাইট রেড, উজ্জ্বল লাল। এখানে রক্তের রং উজ্জ্বল লাল। আর এটাতে হচ্ছে ব্ল্যাকিশ, যেটা বইয়ের ভাষায়, আর আমাদের খালি চোখ আমরা যেটা দেখি সেটা হচ্ছে ব্লুইশ, একটু নীলচে কালার। নিজেদের হাতে দেখবেন, এখানে যে চিকন চিকন, এখানে এই জায়গায় রিস্টের এখানে যেটা দেখা যায়, এটা হচ্ছে কি ভেইন। ব্ল্যাকিশ অথবা ব্লুইশ কালার। ফিফথ ওয়ান, আর্টারি ওয়াল ইজ থিক। আর্টারির দেওয়াল বা আর্টারির উপরের জিনিসটা হচ্ছে কি শক্ত হয়, রাবারি টাইপসের। আর্টারি ওয়ালটা থিক হয়। আর ভেইনের ওয়াল থিন। সেজন্য আমরা যখন ইনজেকশন দিই ব্লাড নেওয়ার জন্য বা যেটার জন্য হোক ইউজ করি, তখন আমরা ভেইন ইউজ করি, কারণ এটার ওয়াল থিন। আর্টারি ওয়াল থিক, ভেইন ওয়াল থিন।
আগে কিছু না লিখলে চলবে, এই 5টা ডিফারেন্স দিয়ে দিলেই হবে। শেষ।